5 বছর ধরে নষ্ট দিনাজপুর মেডিকেলে কলেজের এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিনও বিকল 7 মাস। রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ দুটি যন্ত্র অকার্যকর হওয়ায় ভোগান্তিতে রোগীরা। বেসরকারি হাসপাতালে খরচ করতে হচ্ছে দ্বিগুণ টাকা। তবে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2013 সালে বসানো হয় এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। 6 বছরের মাথায় নষ্ট হয়ে যায় এমআরআই মেশিন, আর এবছর ফেব্রুয়ারিতে বিকল হয় সিটি স্ক্যান মেশিনটি। রোগ নির্ণয়ে এই হাসপাতালে এমআরআই 3000 ও সিটি স্ক্যানে 2000 টাকা খরচ করতে হতো। সেখানে বাড়তি টাকা খরচ করে সেবা নিতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে। এখানে সিটি স্ক্যান হচ্ছে না, বাইরে সিটি স্ক্যান ভাই হচ্ছে 3500 টাকা, এইখানে মাত্র 2000 টাকা। আমার 1500 টাকা অতিরিক্ত লাগতেছে। মাথা ফাটা হয়ে আমরা সিটি স্ক্যান করছি বাইরে যেয়ে। হাসপাতালে যদি মেশিন ঠিক থাকতো বা যেগুলো ঠিক থাকতো তাহলে আমরা এখানে করতে পারতাম। এমআরআই নষ্ট, তারপরে কানেক্টিভ নষ্ট, মানে এখানে কোনো চিকিৎসার যেটার জন্য সামান্য একটা কিছুর জন্য আসলো বলতেছে পপুলারে যাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নতুন এমআরআই যন্ত্রের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে, আর বিদেশ থেকে যন্ত্রাংশ এনে মেরামত করা হবে সিটি স্ক্যান মেশিন। যে এই মেশিনটি ঠিক হবে না এবং আমাদেরকে নতুন মেশিনের চাহিদা দিতে বলেছে এবং সেই প্রয়োজন মতো আমরা নতুন মেশিনের চাহিদাও দিয়েছি। আর সিটি স্ক্যান মেশিনটি ফিলিপসের, ওনাদের সঙ্গে আমাদের চুক্তি করা আছে, ওনারা রিপেয়ার করে দিবেন। মাঝখানে নষ্ট হলে ওনারা পরবর্তীতে আবার ঠিক করে দেয়। এবং হাসপাতালের গুরুত্বপূর্ণ দুইটি যন্ত্র নষ্ট থাকায় সাধারণ রোগীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।